আসুক। লোকরা বাইবেলকে উঠান করে, প্রভু যে বাক্যকে আমি শুনব সেই বাক্য দ্বারা সগুণ ফল আসুক। কোন অন্ধকার শক্তি সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারো। সকলে হাতকে উঠা বলো ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। বলো প্রভু যে বাক্যকে শুনবো সেই বাক্য দ্বারা আমার জীবনে 100 গুণ ফল আসুক, 100 গুণ ফল আসুক। এই বাক্যকে আমি শুধু শুনবো না, আমি পালনও করব। ধন্যবাদ যিশু। লোকরা প্রাर्थना करो, मुख खुले हर एक व्यक्ति प्रार्थना करो। आमीन। ईश्वर नाम में जोर से तारीफ करी सकले, जोर से सकले बसबो। जोशुई चैप्टर 3 अध्याय 1 पद থেকে আমি পড়ছি। পরে যোশুই প্রত্যুষে উঠিয়া সমস্ত ইসরায়েল সন্তানদের সহিত সিটিম হইতে যাত্রা করিয়া জর্দন সমীপে উপস্থিত হইলেন, কিন্তু তখন পার না হইয়া সেই স্থানে রাত্রি যাপন করিলেন। 3 দিনের পর অধ্যক্ষগণ শিবিরের মধ্য দিয়া গেলেন। তাহারা লোকদিগকে এই আজ্ঞা করিলেন, তোমরা যে সময়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম সিন্ধুক ও লেবীয় যাজকগণকে তাহা বহন করিতে দেখিবে, তৎকালে আপন আপন স্থান হইতে যাত্রা করিয়া তাহার পশ্চাতে পশ্চাতে গমন করিবে। সকলে বলুক আমেন। তথাপি তাহার ও তোমাদের মধ্যে অনুমান 2 সহস্র হস্য পরিমিত ভূমি ব্যবধান থাকিবে, তাহার আর নিকটবর্তী হইবে না, যেন তোমরা আপনাদের গন্তব্য পথ জানিতে পারো, কেননা ইতিপূর্বে তোমরা এই পথ দিয়া যাও নাই। পরে যোশুই লোকদিগকে কহিলেন, তোমরা আপনাদিগকে পবিত্র করো, কেননা কল্য সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য ক্রিয়া করিবেন। পরে যোশুই যাজকদিগকে বলিলেন, তোমরা নিয়ম সিন্ধুক তুলিয়া লইয়া লোকদের অগ্রে অগ্রে চলো। তাহাতে তাহারা নিয়ম সিন্ধুক তুলিয়া লইয়া লোকদের অগ্রে অগ্রে গমন করিতে লাগিলেন। সকলে বলুক আমেন। সকলে হাতকে উঠা বলে ধন্যবাদ যিশু। आमीन। ईश्वर नाम में जोर से तारीफ करी सकल। এখানে যোশুই যখন ঈশ্বর তাকে মেসেজ দিয়েছিলেন, মেসেজটা কীভাবে ঈশ্বর তাকে দিয়েছিলেন সেটা ক্লিয়ারলি লেখা নেই। তো এখানে যে বিষয়টা হয়েছিল, যোশুই যখন মেসেজ পেয়েছিলেন যে লোকদেরকে প্রস্তুতি নিতে বলো, লোকদেরকে এরপর জর্দন আমি তাদেরকে পার করাবো, কারণ জেরিহো নগর যেটা দেখছো সেই নগর তোমরা অধিকার করবে। তো যোশুই যেভাবে ঈশ্বর তাকে বলেছিলেন যে এইভাবে যাজকরা নিয়ম সিন্ধুক নিয়ে তারা এগোবে, লোকরা 2000 প্রায় হাত তাদের পেছনে থাকবে, আর যাজকরা যে মুহূর্তে জর্দন নদী জলে পার রাখবে তো সেই জর্দন নদী দুভাগ হবে। সারে মেসেজ ঈশ্বর যোশুইকে দিয়েছিলেন, কিন্তু 5 পদে বহুতই ইম্পর্টেন্ট ওয়ার্ড লেখা আছে। পরে যোশুই লোকদিগকে কহিলেন, তোমরা আপনাদিগকে পবিত্র করো, কেননা কল্য সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য ক্রিয়া করিবেন। সকলে বলুক আমেন, আমেন। ঈশ্বর যোশুইকে বলছেন যে লোকদেরকে বলো যে তোমরা हर एक ব্যক্তি নিজেকে পবিত্র করুক, हर एक ব্যক্তি নিজেকে ক্লিন করুক, সাফ করুক, কারণ কালকে কিছু টাইমের মধ্যে 2-1 দিনের মধ্যেই ঈশ্বর তোমাদের জীবনে বহুত বড় মিরাকেল কার্যকে করবেন। একদম আমেন, আমেন, हालेलुया। मतलब हर एक ব্যক্তি জীবনে ঈশ্বর বড় কার্য করতে চায়। ঈশ্বর তাকে উদ্ধার দিয়েছে, এই দুনিয়াতেও ঈশ্বর তাকে ফলবন্ত করতে চায়, ঈশ্বর তাকে উঁচা করতে চায়। কিন্তু কোনো ব্যক্তি मतलब এই বাক্য আমাদেরকে শেখায় যে লোকদের জীবনে ব্রেক থ্রু, লোকদের জীবনে পরিবার বিজ্ঞেস রীতি চেঞ্জ হওয়া, লোকদের নিজের জীবনে আত্মিক লেভেলে সেই লেভেলকে পাওয়া, हर एक বড় ব্রেক থ্রু যদি লোকরা দেখতে চাইছে তো লোকদের জীবনকে ক্লিন করতে হবে, ক্লিন করতে হবে, পরিষ্কার পবিত্র করতে হবে। কি করতে হবে? जोर से बोलो कि क्लीन, साफ, पवित्र एकदम। आमेन, आमेन। कारण ईश्वर जो मिराकेल करे लोकদের জীবনে, क्लीन হওয়ার পর, साफ হওয়ার পর मिराकेल করে লোকদের জীবনে। আর এত বড় মিরাকেল করেছিল যদি বাইবেল পড়ে দেখি যে জর্দন নদী দুভাগ করেছিল একদম। আমেন, আমেন। লোকদের জীবনে যখন প্রভুতে লোকরা আগে বাড়ে তো লোকরা একটা জিনিসে ধ্যান রাখুক, যেটা পুরানাওয়ালা স্বভাব আপনার মধ্যে ছিল সেই স্বভাব যেন আর না থাকে আপনার মধ্যে। পুরানাওয়ালা কোনো কিছু ত্রুটি, পুরানাওয়ালা কোনো কিছু বিষয়,
কারণ লোকদের জীবনে কখনোই ঈশ্বর বড় কার্য করতে পারবেন না যদি লোকদের জীবনে সে পুরানোওয়ালা নেশা যদি এখনও পড়ে থাকে, পুরানোওয়ালা ব্যভিচারে আত্মা যদি এখনও সেটাতেই পড়ে আছে, পুরানোওয়ালা নিন্দা চুগলি ঈর্ষাতেই পড়ে আছে, পুরানোওয়ালা কঞ্জুসিতেই পড়ে আছে একদম। আমেন, আমেন। কারণ এখানে ঈশ্বর তাদেরকে বলছে যে যোশী লোকদেরকে বলছে যে তোমরা আপনাদিগকে পবিত্র করো। ইংলিশে আছে, আমরা পড়ব। কাদাস, QADASH, কাদাস থেকে এই শব্দটা এসেছে। ক্লিন, সেরিমোনালি और মোরালি, আনুষ্ঠানিকভাবে এবং নৈতিকভাবে ক্লিন, একদম মতলব সাফ পরিষ্কার হওয়া। স্যান্টিফাই, শুদ্ধ হওয়া, একদম একদম পরিষ্কার হওয়া একদম। ডেডিকেট, পবিত্র মতলব অনেক কিছু বোঝায়, মতলব আর অধিক পরিমাণে ঈশ্বরের সামনে নিজের জীবনকে রাখা একদম। যখন কোনো ব্যক্তি যদি সে ভাবছে যে আরও অধিক পরিমাণে আমি ঈশ্বরের সামনে নিজের জীবনকে রাখবো, তো সেই ব্যক্তি অবশ্যই তার জীবনে ত্রুটি ছাড়বে একদম। কারণ কোনো ব্যক্তি সেই পুরানা গুণ, সেই লেভেলে গুণ নিয়ে অধিক পরিমাণে কী করে আবার ঈশ্বরের চরণতলে তার জীবনকে রাখতে পারে? সে নিজেকে শুধরাবে। সে ভাববে আচ্ছা এই জায়গায় আমার জীবনে ত্রুটি আছে, আচ্ছা এই জায়গায় আমার জীবনকে শুধরাবো, আচ্ছা এই জায়গায় আমার জীবনকে শুধরাবো, আচ্ছা এই জায়গায় আমার জীবনকে শুধরাবো। আমেন, আমেন। এত বড় আশীর্বাদ দেবে ঈশ্বর, আপনি কি বলবো, আপনি স্বপ্নে তো ভাবতে পারবেন না যে ঈশ্বর আমার জীবনে এত বড় আশীর্বাদ দিয়েছে একদম। আমেন। আর এটা 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 শুনতে সিম্পল লাগে ভাই, কিন্তু রিয়েল আর সচ্চা আছে প্রভু যিশু জীবিত নামে। আমেন। ঈশ্বরের আত্মা আমাকে গাইড করছিল যে ঈশ্বরের দাস এখানে আসতে পারে যে কোনো টাইমে। নেটের সারে প্রেয়ারও আছে, ওয়ার্ডও আছে। আর সেটা পুরা হয়েছিল কি না? জোরসে বলে হ্যাঁ কি না? হ্যাঁ, পুরা হয়েছিল কি না? পুরা হয়েছিল। আমি ভিডিও দেখছি, এটা অনলাইটেড ভিডিও দেখছি আমার স্পেশাল ফাদারে, আর এটা বহুত বড় আশীর্বাদ আমার উপরে নেমে এলো, বহুত বড় আশীর্বাদ, বহুত। আমি আমার ওয়াইফকে বলছি এটা বহুত বড় আশীর্বাদ নেমে এলো এই মুহূর্তে। আমি তাকে বলছি নাকি আশীর্বাদ, ব্যাস ছেলে বাচ্চাদের জন্য আমি দেখলাম বহুত বড় আশীর্বাদ। ফির একদিন, ফির দুদিন, ঠিক আছে, নো প্রবলেম, অসুবিধা নেই, যে ক্লিয়ার করে এই বিষয়টা। ফির বাচ্চাদের জীবনে কী আশীর্বাদ ঈশ্বর রেখেছে এগুলো আমি শেয়ার করতে শুরু করি। যে জায়গাতে ঈশ্বর আমাদেরকে উঠিয়েছে, একদম নর্মাল কমন জায়গা থেকে ঈশ্বর আমাদেরকে উঠিয়েছে। আর ঈশ্বর সেই ঈশ্বর আছে ভাই, ও ধর্ম চেঞ্জ করা বলা ঈশ্বর নয়, ঈশ্বর জীবন চেঞ্জ করা বলা জীবিত ঈশ্বর আছে একদম। আমেন। লাইফকে চেঞ্জ করেছে, আমাদের জীবনকে চেঞ্জ করেছে, গ্রেসকে দিয়েছে, ঈশ্বর উঁচা করেছে, যেটা যোগ্য নয় আমরা, সেই ব্লেসিং ঈশ্বর আমাদের জীবনে দিয়েছে, কখনোই যোগ্য নয় একদম। আমেন। ঈশ্বর আমার আত্মা আমাকে গাইড করে, আনেওয়ালা টাইমে তোমার বাচ্চাদের যে ম্যারেজ হবে, বিয়ে হবে, দুনিয়ার ইন্ডিয়ার সব থেকে জবরদস্ত বড় বড় অভিষিক্ত পরিবারের সঙ্গে তোমার ছেলে বিয়ে হবে। হালেলুয়া। আমি 2-3 দিন আমি চিন্তায় ছিলাম, প্রভু তুমি ভাই, তুমি কত মহান, তুমি কত গ্রেট, আমি জানি না। তুমি মানে 7 বার দণ্ডবোধ করলেও ভাই ঈশ্বরের সামনে 7 মেটে নাই। আর আমার ওয়াইফকে ক্লিয়ার বলি কোন কোন পরিবারের সঙ্গে ম্যারেজ হবে, কার সঙ্গে কী হবে। আমার ওয়াইফ বলে হ্যাঁ এরকম আর হতে পারে নাকি? হ্যাঁ এরকম হবে, ঈশ্বর বলেছে 100%। লিখে নাও এই ডেট, এই তারিখ, আর মিলিয়ে নেবে প্রভু যিশু জীবিত নাম। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া, আমেন। কারণ লোকদেরকে ঈশ্বরের ওয়ার্ড যেটা বলে সেটাকে লোকদেরকে আত্মাতে বিধে নিতে হবে একদম, বিবেককে বিধে নিতে হবে একদম, স্পিরিটে বিধে নিতে হবে একদম। ট্রাই করতে হবে যে আচ্ছা স্যান্টিফাই মতলব পরিচ্ছন্ন, শুদ্ধ করা নিজেকে একদম। সে ত্রুটি আমার জীবনে নেই, থাকতে পারে লোকদের, এমন নয় যে
আমরাও একদম একদিনে ভাই একদম সাফ সুতরা জীবন পেয়ে গেছি নয়, ফাইট করতে হয় লোকদেরকে একটা ভালো জীবন পেতে গেলে। এখনও আত্মাতে ফাইট করি যে আরও নেক্সট লেভেলে আগে বাড়ার জন্য। আমেন, হালেলুয়া। কিন্তু লোকদেরকে ধ্যান রাখতে হবে যে ঈশ্বরের ওয়ার্ড যেটা আমাকে শেখায় সেটাকে ফলো করতে হবে। এবার লোকদের প্রবলেম কি, যখন কোনো ব্যক্তি লাগাতার 3 বছর ধরে বাক্য ফলো করছে আর যখন রেজাল্ট দেখতে পাচ্ছে না, সে হবে যে ভাই ঈশ্বর কবে আমার জীবনে রেজাল্ট দেবে, কবে আমার জীবনে রেজাল্ট দেবে। আপনি জুড়ে থাকুন একদম প্রভুতে, একদম। আমেন। যারা মণ্ডলীতে সেবা করে, যারা 3 ডে নাইট ফাস্টিংয়ে থাকে, একটা টাইম আসবে ঈশ্বর তাদের জীবনে বড় ব্রেক থ্রু দেবে, একদম। আমেন, আমেন। এমন নেই যে ভাই তোমার পরিশ্রম ব্যর্থ যাবে, এমন কোনোদিন হবে না। একদম শয়তান জিতনা মার্জি ট্রাই করুক, ঈশ্বর তোমাকে টেনে বার করে দাঁড় করাবে, একদম। আমেন, আমেন। কিন্তু লোকদেরকে ওয়েট করতে হবে। ঈশ্বর যে ওয়ার্ড আজকে দিচ্ছে, লোকদের নিজের জীবনকে ক্লিন করতে হবে, একদম মানসিকভাবে, নৈতিকভাবে ক্লিন করতে হবে, নিজের বিবেককে সাফ করতে হবে, হোলি লাইফ কাটাতে হবে, পবিত্র জীবন। ঈশ্বর যদি বলছে পবিত্র জীবনের অনেক ভাগ আছে, হোলি লাইফের অনেক ভাগ আছে, একদম পবিত্র জীবনের অনেক ভাগ আছে। আমি ঈশ্বর দাসদের অনেক কিছু শিখে যাচ্ছি, কারো নামে নিন্দা করতে না, এমনকি পাস্টারদের নামেও নিন্দা করতে নেই। তো সেগুলো মেনটেন করার পুরা ট্রাই করি, একদম যে কাউকে কিছু বলা দরকার নেই, ভাই ঠিক আছে, কেউ কারোর মধ্যে ত্রুটি থাকতে পারে, প্রার্থনায় থাকে, ব্যাস। হাই লেভেলের হোলি লাইফ আপনাকে কাটাতে হবে যদি হাই লেভেলের আশীর্বাদ আপনি আপনার জীবনে দেখতে চাইছেন, একদম। আমেন, আমেন। বহুত হাই লেভেলে, মতলব হাই লেভেলে পবিত্র জীবন মতলব কি, বাক্য যে লেভেলে আপনাকে জীবন কাটাতে বলে সেই লেভেলে আপনাকে বাক্য অনুযায়ী জীবন কাটাতে হবে। বাক্য যদি আপনাকে বলছি যে পরনিন্দা পরিচর্যা করিও না, তো আপনাকে সেটা ফলো করতে হবে। বাক্য যদি আপনাকে বলছে যে ভয় করো না ভাই, আপনাকে বিনা ভয়ে ঈশ্বরের সেবা করতে হবে, একদম। আমেন, আমেন। বাক্য যদি বলছে আপনাকে প্রার্থনা করতে, আপনাকে প্রার্থনা করতে হবে। বাক্য যদি আপনাকে বলছে অন্যকে মাফ করতে হবে, আপনাকে মাফ করতে হবে, জিতনা মর্জি তার বিরুদ্ধে রাগ থাকুক, মাফ করতে হবে। বাক্যের লেভেল কোনোদিন আপনার জীবনে ডাউন হতে দিলে হবে না। আপনাকে হামেশা আপনার পরিবার এমন হতে হবে যে ঈশ্বরের বাক্য ভাই এই লেভেলে ফলো করে, তারা ঈশ্বরের বাক্য কোনোদিন ডাউন হতে দেয় না। এইরকম লাইফ, এরকম জীবন, এরকম পরিবার আপনার মধ্যে হওয়া দরকার আছে, একদম। আমেন। তো যখন ঈশ্বর দেখে যে এই ব্যক্তি আমার বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করে, একদম লেভেলকে, বাক্যের লেভেলকে মেনটেন করে, তো ঈশ্বরও তার লেভেল অনুযায়ী আপনাকে আশীর্বাদ দিতে শুরু করে, একদম। আমেন, আমেন, হালেলুয়া। অনেক সময় কি হয়, লোকরা বাক্যের লেভেল মেনটেন করেন, একদম বিয়ে বাড়ি গেছে, হ্যাঁ তুই খ্রিস্টান হয়ে গেছিস, হ্যাঁ না, হ্যাঁ না, এমনি যায় তো প্রার্থনা, এমনি যায় তো প্রার্থনা। আরে ভাই বুকটুকে বলা দরকার আছে, হ্যাঁ প্রভুকে মানি, প্রভু জানতাম না ভাই, প্রভু আমার জীবনে কাজ করেছে, প্রভু জীবিত আছে। তুমি যদি বিশ্বাস করো তোমার জীবনে কাজ করার তাগাদ রাখে প্রভু যিশু। আমেন, আমেন। অত হ্যান্ড করা কি দরকার আছে, অত টেনশন করা কি দরকার আছে? বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে লোকদের জীবনে। আমার স্পিরিচুয়াল ফাদারকে দেখেছি আমি, বহুত কম ঈশ্বরের লোককে এরকম দেখেছি, কোনো দিন ভাই ওই ডাউনওয়ালা জীবন দেখি না, হামেশা স্ট্যান্ডার্ডওয়ালা। তার পেছনে আমি সিবিআই ইডিকে লাগতে দেখেছি, পলিটিক্যাল লোকদেরকে লাগতে দেখেছি, বড় বড় পলিটিক্যাল লোক তার বিরুদ্ধে অনেক ট্রাই করেছে, একটা চুল কোনোদিন বাঁকা করতে পারেনি। প্রভু যিশু জীবিত নাম, আমেন। কারণ লোকরা যে মুহূর্তে বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করবে, ঈশ্বর তার হাত আপনার উপর রিয়েলি রাখবে, একদম সত্যিকারে, একদম স্বর্গদূত আপনার সাথে থাকবে, ঈশ্বরের হাত আপনার উপরে আসবে, আপনার পরিবারের উপর আসবে। আর আপনি নিজে যদি বাক্য ঠিকঠাক মেনটেন না করেন, দুজন যদি জিজ্ঞাসা করে ভাই প্রভুতে আছো, না হ্যাঁ, না হ্যাঁ, না হ্যাঁ, তো কি এটা আবার বুকটুকে বলা দরকার আছে, হ্যাঁ প্রভুকে মানি, টেনশন করা কি আছে? হালেলুয়া। তো লোকদেরকে ধ্যান রাখতে হবে, ঈশ্বর এমনি এমনি উচ্চা করে না, একদম আত্মিক বুদ্ধি রাখতে হবে লোকদের জীবনে, আত্মিক নলেজ রাখতে হবে, একদম আত্মিক জ্ঞান রাখতে হবে, একদম। এই জন্য জিওসি লোকদেরকে বলছে যে তোমরা পবিত্র হও, নিজের হার ব্যক্তি পবিত্র হও, সূচি হও, কারণ কালকেই তোমাদের জীবনে ঈশ্বর বড় মিরাকেল কার্যকে করবে।
মতলব কোনো ব্যক্তি যদি তার জীবনে বড় ব্রেকথ্রুকে দেখতে চাইছে, তার ক্যারিয়ার লাইফে, তার পরিবারে, তো তাকে পবিত্রতার মধ্য দিয়ে তাকে 100% যেতে হবে, একদম পিওর 100% একদম। ঈশ্বর আমাকে বলছে এত বড় আশীর্বাদ, এই জিনিসগুলো ওয়ার্ড পুরা করব। আজও আমি মাটির ঘরে সিম্পল বাস করি একদম। আমেন, হালেলুয়া। এমন নয় যে করার ক্ষমতা নেই আমার, ব্যাস ঈশ্বর যখন দেবে অত টেনশন নেই আমার, অত ওসব ইয়ে নেই একদম যে দুঃখী হয়ে আছে। নো, 1% ওসব দুঃখী লাগে না, কারণ দুঃখী হওয়া ঠিক নয় একদম। প্রভুতে সন্তুষ্ট থাকতে হবে, স্যাটিসফাই থাকতে হবে, প্রভুতে আনন্দিত থাকতে হবে, দুঃখী থাকলে হবে না একদম। কারণ কোনো টাইমে হোলি লাইফ মেনটেন করতে গেলে কোনো টাইমে লোকদেরকে ধৈর্য ধরতে হবে। আর আমি লোকদেরকে বলে এসেছি যে ফেক চলে একবেলা, আর অরিজিনাল চলে যুগ যুগ চলে একদম। আপনি আপনার পরিবার যুগ যুগ ঈশ্বরের মহিমা করবেন একদম, ইউথরা যুগ যুগ ঈশ্বরের মহিমা করবে একদম, আপনার পরিবারে হর এক লোক যুগ যুগ ঈশ্বরের মহিমা করবে একদম। আমেন, আমেন, হালেলুয়া। এই জন্য যদি গিদিওনের কাহিনী দেখি আমরা, বিচার কর্তৃগণ 6 অধ্যায় 11 পদ থেকে। পরে সদাপ্রভু দূত আসিয়া অবিয়েশ্রীয় জোয়াসের অধিকারভুক্ত আফরাতে স্থিত এলা গাছের তলে বসিলেন, আর তাহার পুত্র গিদিওন দ্রাক্ষা মারিবার কুণ্ডে গম মারিতেছিলেন, যেন মিদিয়নীদের হইতে তাহা লুকাইতে পারেন। তখন সদাপ্রভু দূত তাহাকে দর্শন দিয়া কহিলেন, হে বলবান বীর, সদাপ্রভু তোমার সহবর্তী। আমেন। গিদিওন তাহাকে বলিলেন, নিবেদন করি হে আমার প্রভু, যদি সদাপ্রভু আমাদের সহবর্তী হন, তবে আমাদের প্রতি এই সমস্ত কেন ঘটিল? এবং আমাদের পিতৃপুরুষেরা তাহার যে সমস্ত আশ্চর্য কার্যের বৃত্তান্ত আমাদিগকে বলিয়াছিলেন, সেই সমস্ত কোথায় তাহারা কহিতেন, সদাপ্রভুকে আমাদিগকে মিশর হইতে আনয়ন করে নাই, কিন্তু সম্প্রতি সদাপ্রভু আমাদিগকে ত্যাগ করিয়াছেন, মিদিয়নের হস্তে সমর্পণ করিয়াছেন। তখন সদাপ্রভু তাহার দিকে ফিরিয়া কহিলেন, তুমি তোমার এই বলেতেই গমন করো, মিদিয়নের হস্ত হইতে ইসরায়েলকে নিস্তার করো, আমি কি তোমাকে প্রেরণ করি নাই? তিনি তাহাকে কহিলেন, বিনয় করি হে প্রভু, ইসরায়েলকে কীরূপে নিস্তার করিব? দেখুন, মনুষ্যের মধ্যে আমার গোষ্ঠী সর্বাপেক্ষা ক্ষুদ্র, এবং আমার পিতৃকুলে আমি কনিষ্ঠ। তখন সদাপ্রভু তাহাকে কহিলেন, নিশ্চয়ই আমি তোমার সহবর্তী হইব, আর তুমি মিদিয়নীয় দিগকে এক মনুষ্যবৎ আঘাত করিবে। সকলে বলুক আমেন, আমেন। গিদিওন তার গোষ্ঠী একদম ছোট্ট ছিল, একদম তুচ্ছ ছিল একদম। ঈশ্বর তাকে বলছে, হে সুরবীর সুরমা, সদাপ্রভু ইহোবা তোমার সাথে আছে। গিদিওন বলছে, এটা কি করে আমি সুরবীর বীর সেনা হতে পারে, বীর যোদ্ধা হতে পারে, বীর ব্যক্তি হতে পারি? আমি তো ভাই তুচ্ছ ভাই, আমি তো এখন খাবার বাঁচিয়ে রাখছি, কারণ দুসরা দেশের লোকরা আমাদের খাবার চুরি করে নিয়ে যাচ্ছে, আমরা বন্দী আছি। ঈশ্বর তাকে বলছে, তুমি ভাই যোদ্ধা হবে, আর তুমি তোমার জাতিকে তুমি ছুটকারাকে দেবে, আমি তোমার সাথে থাকবো। গিদিওন বলছে, কি করে হবে, এটা কি করে সম্ভব? ঈশ্বর তাকে বলছে, আমি অবশ্যই তোমার সাথে সাথে থাকবো। সকলে বলুক আমেন, আমেন, আমেন। যে গিদিওন নিজেকে তুচ্ছ ভাবছিল, নিজেকে কমজোর ভাবছিল, সেই গিদিওন আনেওয়ালা টাইমে 300 লোক নিয়ে লাখো লোককে যুদ্ধতে হারিয়ে দিয়েছিল একদম। আমেন। ঈশ্বর তার সাথে ছিল। কিন্তু যদি গিদিওনের স্টাডি আমরা তারপর পড়ি, গিদিওন তার পুরানাওয়ালা সারে জিনিস সব কিছু ত্যাগ করেছিল একদম। লোকরা প্রভুতে থেকে সেই ত্রুটি, সেই জাদুটোনা, সেই স্বভাব, সেই গুণ, সেটা নিয়ে তার জীবনে বড় ব্রেক থ্রু লোকরা আশা না করুক কোনোদিন। हर एक व्यक्ति के यदि तार जीवने बड़ कार्य देखते चाइछे, ताके 100% ताके पवित्रतार मध्य दिए ताके पार करते हबे। बिना क्लीन, बिना पवित्रताते, बिना समर्पित जीवने लोकरा कखनोई बड़ ब्रेक थ्रू तादेर जीवने बड़ मिराकेल कोनोदिन देखते पाबे ना। हालेलुया। किसेर मध्य द्वारा पार करते हबे? जोर से बोले, किसेर मध्य द्वारा पार करते हबे? पवित्रतार मध्य द्वारा। किसेर? जोर से बोले किसेर? जोर से बोले किसेर? पवित्रतार मध्य द्वारा। सब खेये एसेछे आज के तो एमनितेई फास्टिंग,
না ভাই ধান রুয়ে রুয়ে ভাই শরীর কমজোর হয়ে গেছে, লোকরা আর কথা বেরোচ্ছে না লোকদের। বললাম পবিত্রতার মধ্য দিয়ে, পবিত্রতার মধ্য দিয়ে, পবিত্রতার মধ্য দিয়ে আমাকে পার করতে হবে। পবিত্রতার মধ্য দিয়ে আমিও পার হব, আমার পরিবারকেও পার করাবো। আমেন, আমেন। এবার যে ব্যক্তি পবিত্রতার মধ্য দ্বারা তার জীবনকে পার করাবে, সে অবশ্যই ঈশ্বরের মহিমা করবে। ফার্স্ট তার জীবনে ঈশ্বরের মহিমা করবে, সে ওয়ার্ডকে ফলো করবে, সে বাক্যকে ফলো করবে, বাক্যকে ঘোষণা করবে তার জীবনে যে আমার বাচ্চা পরাক্রমশালী হবে। বাক্যতে লেখা আছে যে সদাপ্রভুর প্রশংসা করে, তাহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়, তাহাকে ভয় করে, তার বংশ এই দুনিয়াতে পরাক্রমশালী হবে। একদম আমেন। সে বাক্য মোতাবেক জীবন কাটাবে, একদম সে ঈশ্বরের সঙ্গে বাফাদার থাকবে, বিশ্বস্ত থাকবে, যে লেভেলেই থাকুক না কেন সেই লেভেলেই বাফাদার থাকবে একদম। আমেন, আমেন, হালেলুয়া। তো লোকদেরকে এই বিষয়টা মেনটেন করতে হবে, কারণ আপনার জীবনে বড় কার্য কখনো ঈশ্বর, হ্যাঁ একটা কার্য করতে পারে, কিন্তু কোনো ব্যক্তি চায় যে এই লেভেলে আমার জীবনে কার্য হোক। যেভাবে কোনো ঈশ্বরের জনদের জীবনে দেখি, যেভাবে কোনো আশীষিত ব্যক্তির জীবনে দেখি, তো আপনাকে রিয়েল পবিত্র জীবনের মধ্য দ্বারা আপনার জীবনকে নিয়ে যেতে হবে। রিয়েল একদম, ঝুটমুট নয়, একদম একদম সত্যিকারের একদম। আমেন। তা আমরা পবিত্রতার মধ্য দ্বারা আমাদের জীবনকে কমপ্লিটলি নিয়ে যেতে হবে। এইটা ঈশ্বরের বাক্য লোকদেরকে শেখাচ্ছে। লোকরা সব কিছু করতে পারে, পবিত্র জীবন মেনটেন করা ওটাতে ভাই লোকদের যেন বহুত চাপ লাগে। হার জিনিসে লোকদেরকে মেনটেন করতে হবে, হার জিনিসে একদম ট্রাই করতে হবে। একদিন নয়, 1 মাসে হবে, 6 মাসে হবে, বছরে হবে, কিন্তু একটা পারফেক্ট জীবন কাটাবো প্রভু যিশু জীবিত নামে। আমেন। এইরকম হতে হবে, ট্রাই করতে হবে। সেকেন্ড, লোকদেরকে ধ্যান দিতে হবে যে যখন লাইফে একটা টাইম আসে, আপনাকে বাক্য অনুযায়ী আপনাকে স্টেপ নিতে হবে। বাক্য অনুযায়ী আপনাকে কি করতে হবে? স্টেপ নিতে হবে। আমি কিছু টাইম আগেই ঈশ্বরের বাক্য থেকে শেখাচ্ছিলাম যে লোকদেরকে সেবা করতে হবে। ভাইরা আছে, সেবা করতে হবে। মন্ডলের লেডিরা আছে, সেবা করতে হবে। এরপর অনেক সময় কি হয়, সেবা করতে লোকদের লজ্জা লাগে। সেজে গুজে ভাই মোড়ে মাথায় যাব, পেপার নিয়ে সুসমাচার প্রচার করবো, আমার লজ্জা লাগে। আজ লোকরা যাক উত্তর কোরিয়াতে, লোকরা জানে উত্তর কোরিয়া কীরকম দেশ ভাই। আমেরিকা পর্যন্ত তার সঙ্গে পাঙ্গা নিতে ভাই টেনশন নেই। সেখানে যদি কোনো ব্যক্তি প্রভুর সুসমাচার গ্রহণ করে, প্রভুকে গ্রহণ করে, মনে বাপ্তিস্ম তো দূরের কথা ভাই, প্রভুকে শুধু মনে যদি স্বীকার করে, আর যদি কেউ জানতে পারে, সাথে সাথে তার মৃত্যুদণ্ড তাকে দেওয়া হয়, কিংবা সারা জীবন তার জেল। কেউ যদি বলছে প্রভু উদ্ধারকর্তা আছে, আর হ্যাঁ সে প্রার্থনা করে রিসিভ করলো, প্রার্থনা মণ্ডলী তো পরের কথা ভাই, শুধু মনেতেই যদি রিসিভ শোনে, আর যদি ধরা পড়ে, আচ্ছা রাত্রে 1 মিনিট প্রার্থনা করছিল, দেখা গেছে পরিবারের লোক কেউ দেখতে পেয়েছে, শুধু ধরা যদি পড়ে তাতেই মৃত্যুদণ্ড। তা সত্ত্বেও উত্তর কোরিয়াতে লোকরা প্রভুকে গ্রহণ করে। আমেন, আমেন। জান দিয়েও লোকরা প্রভুকে গ্রহণ করে, লোকরা চিন্তা করবে। আর আমাদের এখানে সেজেগুজে যদি প্রচার করতে বেরোয় তাতে লজ্জা লাগে আমাদের, যে আমি আবার কী করে প্রচার করতে পারি ভাই, আমি আবার কী করে সুসমাচার দিতে পারি, আমি তো এ আছি, আমি তো তা আছি, আমার তো লজ্জা লাগে। আর এমন এমন দুনিয়াতে লোক আছে, তারা জীবন দিয়ে প্রভুকে গ্রহণ করে। তারা লোকদেরকে ধ্যান রাখা দরকার আছে যে ঈশ্বর যখন আমাকে সেবা করতে বলে, সেটা আপনার জীবনে ছুটকারার জন্য। আজ আমি সেবা করে গেছি লাগাতার, কন্টিনিউ আমার পরিবারকে সেবাতে লাগিয়েছি। আজ আমি আমার জীবনে ছুটকারাকে দেখছি, ব্লেসিংকে দেখছি, লেভেলকে দেখছি, সব কিছুকে দেখছি। আপনি যদি ঈশ্বরের সেবা করেন, আপনি আপনার পরিবারের সহিত, আপনাকেও আশীর্বাদ ঈশ্বর সেম করবেন একদম। আমেন, আমেন, আমেন। কারণ সেবা যে আছে আপনাকে আগে বাড়ায়, সেবা যে আছে আপনার বিশ্বাসকে আগে বাড়ায়, সেবা যে আছে আপনার জীবনের বন্ধনকে ভাঙে। এই জন্য হর এক ব্যক্তি সেবাতে লোকদের ধ্যান দিতে হবে। লোকরা বিনা সেবাতে, হর এক ব্যক্তি, যে একটা স্টুডেন্ট আছে, ইঞ্জিনিয়ার আছে, হ্যাঁ ডাক্তার আছে ভাই, টিচার আছে, এ আছে, হর ব্যক্তিকে সেবা করা দরকার আছে। সেবা করার জন্য ঈশ্বর আপনাকে মনোনীত করেছে। লোকরা যতটুকু টাইম পাচ্ছে সেখান থেকে সেবা করতে পারে। কেউ ইন্টারনেটে
সেবা করতে পারে প্রিচিং দ্বারা, বাক্য ছাড়া দ্বারা, ওয়ার্ডশিপ দ্বারা, বিভিন্ন তরিকাতে। কেউ ফাস্টিং রাখতে পারে, কেউ বিভিন্নভাবে মোটমাট আপনাকে সেবা করতে হবে। যে ব্যক্তি সেবা কম করে, সেবাতে ধ্যান কম আছে, তার জীবনে ছুটকারা বহুত কম হয়। পাস্টারদের সেই সমস্ত ব্যক্তিদের প্রার্থনা করতে সুবিধা হয় যারা সেবা বেশি করে। অটোমেটিক হাত রাখলে অটোমেটিক প্রফেটিক ওয়ার্ড স্পিরিটে চলে আসবে একদম অটোমেটিক, যে এর জীবনে এই আশীর্বাদ রিলিজ করো, একে এই ব্লেসিং রিলিজ করো, একে এই আশীর্বাদকে দাও। এরকম নয় যে আমি মন থেকে ভাই তৈরি করে আসে আচ্ছা একে এই ব্লেসিং, ওইরকম কোনোদিন হয় না। প্রফেটিক ওয়ার্ড এমন হয় যখন তার উপরে হাত রাখবে অটোমেটিক স্পিরিটে চলে আসবে যে একে এই ওয়ার্ডটা বলো একে। এবার সেই ব্যক্তি যদি সেবাতে আছে তো তার জীবনের ডেলিভারেন্স ছুটকারা বড় ধরনের হবে একদম। কিন্তু কোনো ব্যক্তি সেবাতে নেই, কোনো ইউথ সেবাতে নেই, সেই লেভেলে তার জীবনে ছুটকারাকে দেখতে পাবেন। এই জন্য আমাদের ছেলেগুলোকে ঝেড়ে সেবাতে লাগিয়ে দিচ্ছি একদম। সকালে ভাই বাক্য প্রার্থনা করো, তারপর পরে স্কুল হবে, যা হবে পরে হবে, একদম আগে সেবা একদম। আমেন, হালেলুয়া। কারণ ওইটাই তো তার জীবনে তাকে আগে বাড়াবে, ওইটাই তো তাকে সফল বানাবে। हर व्यक्ति सेवाते ध्यान दीते हैं, स्टेप निते हैं। যখন আপনাকে ঈশ্বর সুযোগ দেয় সেবাতে, জীবনে কোনো কিছুতে বাক্য অনুযায়ী আপনাকে স্টেপ নিতে হবে। বাক্য যদি আপনাকে বলছে সেবা করতে, আপনাকে সেবা করতে হবে। কারণ বাইবেল বলছে যে সেবা করে স্বর্গীয় পিতা তাকে কি করে? আদর করে। কে আদর করে? সম্মান কে দেয়? স্বর্গীয় পিতা। তো চিন্তা করুন যে ঈশ্বর যখন আপনাকে সম্মান দেবে তো কীরকম সম্মান আপনাকে দেবে, কত হাই লেভেলের সম্মান আপনাকে দেবে। ভাইদেরকে সেবা করার আছে, কেউ না বলুক যে আমার বয়স হয়ে গেছে একদম, যে আমি তো 60 বছর হয়ে গেছি, আমি তো 80 বছর হয়ে গেছি, আমি আবার কি করে সেবা করতে পারবো। মসির বয়স তখন ঈশ্বর তাকে মনোনীত করেছিল, তার বয়স যখন 80 ছিল। কত ছিল? কত ছিল? আজ 80 বছরে কম, বহুত কম লোক এখানে বসে আছে 80 বছরে। 80 বছরে একটা ব্যক্তি যে বসে আছে সে খালি ভাবছে আমি তো ভাই লেখাপড়া জানি না, আমি আবার কি সেবা করতে পারবো। আমি দুনিয়াতে কত লোক দেখে দিতে পারবো যারা বয়স্ক কিন্তু সেবা করছে, মণ্ডলীতে করছে, অনেক লেডিকে আমি দেখি সেবা করছে, লোকরা ভালো করছে। কেউ ইউথ না বাহানা না দিক যে আমি তো এখন ইয়াং আছি, এখন তো আমার মজা মারার টাইম, একদম স্টাডি করার টাইম, এ করার টাইম, ও করার টাইম। জোসেফ ইউথ ছিল কিন্তু ঈশ্বরের ওয়ার্ডে ছিল, বাক্যতে ছিল, ঈশ্বরের সিস্টেমে ছিল একদম। আমেন। দাউদ ইয়াং বেলাতে ঈশ্বর তাকে মনোনীত করেছিল আর দাউদ ঈশ্বরের সেবা করেছিল একদম। আমেন। দানিয়েল ইয়াং বেলাতে ঈশ্বর তাকে মনোনীত করেছিল আর দানিয়েল ঈশ্বরের সেবা করেছিল একদম। আমেন। লোকরা বাহানা না মারুক একদম, যে সেবা করবে স্বর্গীয় পিতা তাকে সম্মান করবে একদম। हर एक व्यक्ति सेवाते स्टेप उठा, हर एक व्यक्ति। অনেক সময় লোকরা কি হয় 3-4 বছর মণ্ডলীতে হয়ে যায় কিন্তু কোনো সেবাতেই নেই একদম, না তো সুসমাচার প্রচারে, না তো ইয়েতে। লোকরা হবে আর একটু পাকা হয়ে যায়, আর একটু পাকা হয়ে যায়, আরে ভাই আবার কত পাকা হবে লোকরা। আমি অবাক হয়ে যাবে লোকরা শুনলে প্রভুতে এসেছে 2 মাস হয়ে গেছে, ভাই 2 মাসের মধ্যে পাস্টার হয়ে গেছে। 2 মাস, 2 মাসের মধ্যে পাস্টার হয়ে গেছে, মণ্ডলী চালাচ্ছে 2 মাস প্রভুতে এসে। হালেলুয়া। 6 মাস হয়ে গেছে, 6 মাসের মধ্যে পাস্টার হয়ে গেছে, সেবা করছে, প্রচার করছে। আর লোকরা 5 বছর হয়ে গেছে, আর একটু পাকা হয়ে যায়, আর একটু পাকা হয়ে যায়। স্টেপ নিতে হবে লোকদেরকে সেবাতে, সুসমাচারে একদম। আপনি জানেন না এখান থেকে কত পাস্টারকে ঈশ্বর উঠাবে আনেওয়ালা টাইমে একদম। আমেন, আমেন। এখান থেকে কত ভবিষ্যৎ বক্তাকে আনেওয়ালা টাইমে উঠাচ্ছে একদম ঈশ্বর। এখান থেকে কত প্রেরিত অ্যাপোস্টলকে ঈশ্বর উঠাচ্ছে প্রভু যিশু জীবিত নামে। এখান থেকে কত প্রচারক এভাঞ্জেলিস্ট লোকদেরকে ঈশ্বর উঠাচ্ছে আনেওয়ালা টাইমে। আমেন, আমেন। আর আনেওয়ালা টাইমে আমি বলে দিচ্ছি, লোকরা যেভাবে বাক্যকে শিখছে, লোকরা যেভাবে অ্যানয়েন্টিং অভিষেককে রিসিভ করছে, আনেওয়ালা টাইমে একটা টাইম আসবে আপনারা লোকদের উপর মাথায় হাত রেখে প্রার্থনা করবেন আর লোকরা সুস্থ হবে। আমি বলে দিচ্ছি একদম। আমেন। কারণ লোকরা যেভাবে ম্যাচিওর হচ্ছে একদম, আনেওয়ালা টাইম এটা হবে। সেইভাবে ঈশ্বর আপনাদেরকে তৈরি করছে, লোকদেরকে তৈরি করছে। তো লোকরা কেউ না ভাবুক যে আমি নতুন আছি।
হার ব্যক্তি সুসমাচারে যেতে পারে, হার ব্যক্তি কিছু একটা সেবা করতে পারে, হার ব্যক্তি মণ্ডলীতে এসে একদিন টাইম বার করে সেবা করতে পারে, হার ব্যক্তি। আমি সেবা করার টাইম, আমি আমার 5টার মণ্ডলীতে গেলে এখন তো আমার হয় না একদম। এখানে মিটিং হচ্ছিল জানুয়ারিতে, ফির আমি হচ্ছিল আচ্ছা আমি টয়লেট সাফ করতে যাব, টয়লেট তো সাফ করতে গেছি টয়লেটের দিকে, আর আমি যে টয়লেট সাফ করে তাকে বলছি আচ্ছা আমি এখানে কী করে চান্স পাবো সেবা করবো। তাকে জিজ্ঞাসা করছি একটা ছেলে চলে এসে আচমকা, আরে কি করে চেনা চেনা লাগছে মনে হচ্ছে ভাই, আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে গিয়েছিলাম ওই ব্যক্তিই তো মনে হচ্ছে, হ্যাঁ এ দ্বারা ফোনটা বার করি, ভাই পালাই এখান থেকে। তো সেই টাইমটা আমি আর পাই না একদম, কারণ ওখানে ভাই ফটো খিচার জন্য লোকরা লাইন দিয়ে দেয়, তো সেই সুযোগগুলো আমার হয় না। তবুও ট্রাই করি সেবা করার জন্য, যথাসাধ্য চেষ্টা করি, একদম বন্ধ করে। কিন্তু আমার মনে হয় जितना मर्जी কোনো পাস্টার আগে বাড়ুক, তার স্পিরিচুয়াল ফাদারের সঙ্গে সেম থাকা দরকার আছে যেমন আগে ছিল একদম। আমেন। আমার এটা চিন্তাধারা, আমার এটা মতলব কি বলবো, আমার এটা ইয়ে দিমাগ থেকে আসছে। কারণ মাথা হচ্ছে আপনার পাস্টার, কাঁধ হচ্ছে আপনি। কাঁধ जितना मर्जी লম্বা চওড়া হোক, মাথা থেকে কোনোদিন হাইট হয়? জোর সে বলে হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। মণ্ডলে একটা ব্যক্তি যতই ইঞ্জিনিয়ার হয়ে যাক ভাই, যতই ভাই কোটি টাকা বিজনেসম্যান হয়ে যাক, তার পাস্টারের থেকে কোনোদিন সেবার হতে পারবে না। আপনার ছেলে যদি আপনার পুলিশ অফিসার হয়ে যায়, কি আপনি তাকে ঘিরে বলবেন স্যার এসে গেছে ব্যাস, ইয়েস স্যার, হ্যাঁ বাড়িতে এসে করবেন আপনার ছেলেকে? জোরসে বলে লোকরা হ্যাঁ কি না? তো ভাই ছেলেই আছে, যাই পুলিশ অফিসার হোক যেই হোক। আচ্ছা স্কুলে হেড টিচার হয়ে গেছে, ভাই আসুন স্যার আসুন আসুন, আপনার ছেলে স্কুল থেকে ফিরছে, আপনার ছেলেকে স্যার বলবেন আপনি? ছেলে जितना मर्जी टैलेंटेड হোক, जितना मर्जी सफल হোক, ছেলে ভাই যে বাচ্চাই আছে। তেমনি আত্মিক জীবনে সেম, আপনার স্পিরিচুয়াল ফাদার হচ্ছে মাথা আর আপনি হচ্ছেন কাঁধ। আপনি जितना मर्जी আশীষিত হন, আপনি মাথা থেকে কোনোদিন উঁচুতে উঠতে পারবেন না। এইটার লোকদেরকে নলেজ থাকতে হবে, এইটার লোকদেরকে জ্ঞান থাকতে হবে। নয়তো লোকরা নিজের স্পিরিচুয়াল ফাদারের সঙ্গেই পাঙ্গা নিতে শুরু করে, একদম কম্পিটিশন করতে শুরু করে। তো লোকদের কি মূর্খ বলে হবে না, আত্মিক নলেজ রাখতে হবে, লোকদেরকে স্টেপ নিতে হবে কোনো টাইমে, আর সেবা করতে হবে। हर व्यक्ति के सेवा करते হবে, हर व्यक्ति के। यूथ का हमें देखते पाई ना आजकल, यूथ কি জানি কোথায় ইউথরা বিজি আছে ভাই, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চক্করে বিজি আছে না কিসে ব্যস্ত আছে। ইউথদেরকে আমি সেবাতে দেখতে পাই না একদম, না তো ইন্টারনেটে আছে, না তো ফেসবুকে আছে, না তো ইউটিউবে আছে, না তো মণ্ডলীতে এসে সেবা করে। খুব কম ইউথ আছে যারা সেবা করে। লোকরা সেবাতে থাকুক একদম। যখন লোকরা সেবা করবে তো ঈশ্বরের বড় হাতকে নিজের জীবনে দেখতে পাবে। হর ব্যক্তি তাকে সেবাতে আসতে হবে, সেবা করা দরকার আছে, ঈশ্বরের স্টেপ উঠাতে হবে। তো আমার প্রার্থনা করতে সুবিধা হবে, ঈশ্বরের দাসদের প্রার্থনা করতে সুবিধা হবে। নচেত মুশকিল হয়ে যাবে কোনো ব্যক্তি যদি সেবাতে না থাকে। 10 বার লেহ্যান্ডে নাম লেখাবে, ফির প্রবলেম, ফির প্রবলেম, ফির প্রবলেম, ফির প্রবলেম। লোকদেরকে সেবাতে আসতে হবে, স্টেপ উঠাতে হবে, বিনা লজ্জাতে, বিনা ভয়ে একদম। আমেন। সকলে হাতকে উঠা আর বলে ধন্যবাদ যিশু। বলে প্রভু আমার জীবনকে পবিত্র জীবনের মধ্যে রাখবো, পবিত্রতার মধ্যে রাখবো, আরও অধিক পরিমাণে আমার জীবনকে সমর্পণ করব। কারণ তুমি তোমার লোকদেরকে বলেছিলে যে নিজেকে পবিত্র করো, কারণ তোমার জীবনে ঈশ্বর বড় কার্য করতে চলেছেন। কোনো ব্যক্তি পবিত্র জীবন না কাটিয়ে তার জীবনে বড় কার্যকে কোনো দিনও দেখতে পাবে না। প্রভু আমাকে অনুগ্রহ দাও, সেই বুদ্ধি জ্ঞান দাও, हर दिशाते पवित्रतार सहित যেন জীবন কাটাতে পারি, আর তোমার সেবা করতে পারি, বাক্য অনুযায়ী স্টেপকে উঠাতে পারি, বিনা ভয়ে বিনা লজ্জাতে তোমার সেবা করতে পারি। এমন আত্মা, এমন অনুগ্রহ, এমন দয়া প্রভু আমার জীবনে দাও পিতা। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস।